আজকে আমার মিনি কিচেনে শীতের আমেজ খুব ভালোভাবে উপভোগ করছি। কারণ হচ্ছে আজকে রান্না করব শীতের বিখ্যাত খেজুর রসের পায়েস আর হচ্ছে নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা। এই দুইটা রেসিপি কিন্তু মানুষ শীতকালে করে, যেহেতু শীতকালে খেজুর রস পাওয়া যায়। আর শীতকাল মানেই কিন্তু পিঠার মৌসুম। এই শীতকালেই মানুষ পিঠা বেশি পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি তাজা খেজুরের রস নিয়েছি। আজকে সকালে এগুলো আনা হয়েছিল। তো এখন আমি এটা বিকালে রান্না করতেছি আর কি। তো এখন প্রথমে আমি বসিয়ে দিব এখানে গরম পানি। আগে আমি খোলা জালি পিঠার ব্যাটারটা গুলে নিব। তো এখানে একটা পাতিল বসিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পরিমাণ মতো না, কিছু পানি গরম করবে, পানি দিয়ে আমি পিঠার ব্যাটার তৈরি করব। তো এখন একটা ঢাকনা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি বলক চলে আসে। তো খোলা চালি পিঠা বানাতে কিন্তু পানিতে ভালো করে বলক আনতে হয়, এটা আমার আম্মু আমাকে বলেছে। যদি অনেকে দেখি একটু কুসুম গরম করে, তো যাক আমি আম্মুর কথা অনুসরণ করেই বানাচ্ছি। যদিও আম্মুর মতো হয় নাই পিঠাগুলা। তো পানি হওয়ার পরে কিন্তু আমি এই পানিগুলোকে একটু রেস্টে দিয়েছিলাম যাতে হিট কমে যায়। তো এখন আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। লবণ দিয়ে আগে মিক্স করে রেখেছিলাম এই গুঁড়িগুলো, এখন একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো এরপর একটা ডিম ভেঙে দিব। খোলা জালি পিঠাতে কিন্তু ডিম দিতে হয়। এখন আমি একটা কোয়েল পাখির ডিম এখানে ভেঙে দিচ্ছি। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে, একদম ভালো করে মিক্স করতে হবে। আমি চিন্তা করতেছি আজকের বিকালের নাস্তা কিন্তু একদম জমে যাবে। আমার না, আমার বাচ্চারা আর কি এইটুকু খাবার আর কি খাবে, বাচ্চারা খাবে আর কি ঘরে। ওরা খুবই আনন্দ করে খায় এই খাবারগুলো। তো আমি এখন পিঠার ব্যাটার করে তারপরে পিঠা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা মাটির বাটি। আমার যেহেতু মাটির খোলা নেই, এজন্য আমি মাটির বাটিতে বসিয়েছি। তো প্রথম পিঠাটা হয় নাই, লেগে গিয়েছে। পরে আমি কি করেছি, তেল ব্রাশ করে তারপরে পিঠা বানিয়েছি আর কি। এটাও কিন্তু আগের কালের পদ্ধতি। এরকম কলার বরক থেকে এটা কি জানি বলে এটাকে, এগুলো কেটে নিয়ে তারপরে একটু ছেঁচে এটার মাথায় তেল দিয়ে আর কি তারপরে ব্রাশ করে দেওয়া হয়। তো এখন আমি পিঠাগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পর দেখতেই পাচ্ছেন পিঠা কি সুন্দরে উঠে গিয়েছে। তো আমার ব্যাটারগুলোতে প্রবলেম হয়েছিল, এজন্য হয়তো পিঠাতে তেমন ভালো হয় না পিঠাগুলা। তো এখন আমি একটা একটা করে সবগুলা পিঠা উঠিয়ে নিচ্ছি। আর আমার মাথায় ছিল না তেল দিয়ে এইভাবে ব্রাশ করে দিলে সুন্দরভাবে পিঠাগুলো উঠে আসবে। এটা আমার হাজব্যান্ড আমাকে একটু আগে বানিয়ে দিয়েছে, বলে এইভাবে করো। আমি ছোটোবেলায় দেখেছিলাম সবাই এইভাবে পিঠা বানায়। তো আমার হাজব্যান্ড এটা বানিয়ে দিয়েছিল আর কি একটু আগে। তো এখন এই তো আমার পিঠা সবগুলো উঠানো শেষ। আবার শেষেরটাও আটকে গিয়েছে, মানে বুঝতে পারছি না কেন। তো যাক, ভাজা হয়ে গিয়েছে সবগুলা পিঠা। এখন আমি এখানে বসিয়ে দিব। যে পাতিলে পানি গরম করেছিলাম ওই পাতিলটা আবার বসিয়ে এখন রসি, আমরা এটাকে রসি বলি আর কি, খেজুরের রসকে। এখন আমি রসিগুলো ঢেলে দিয়েছি। তারপর এখন এগুলা বলক চলে আসতেছে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, এলাচ, দারচিনি, লং দিয়ে দিব, কি বলে তেজপাতা। এই যে কি সুন্দর ছোট সাইজের তেজপাতা, এগুলো আমাদের গাছের আর কি। তো এগুলো এদিকে হতে থাক, বলক করতেছে। আর এদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি। আমার চালনিটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। এটাও আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে। উনি ওনার কাজের ফাঁকে ফাঁকে আমাকে এগুলা বানিয়ে দেয়, আমার কাজেও হেল্প করে। তো এখন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি ঘুরে ঘুরে কেন পরিমাণ মতো বলে ফেলি, কারণ হচ্ছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আর এটা তো তেমন আমি রেসিপি দেখাইতেছি না, এটা হচ্ছে মিনি কিচেন। তো এরপরে চালগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি নারিকেল, যেটা ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ খেজুর রসের পায়েস, একদমই অসম্পূর্ণ। কারণ হচ্ছে নারিকেল কিন্তু মাস্ট দিতেই হবে। নারিকেল দিলে এটা স্বাদ বেশি লাগে আর কি, দ্বিগুণ হয়ে যায় এটার স্বাদ। তো এখন এগুলোকে ভালো করে এখন সিদ্ধ করে নিতে হবে। ইদানিং আমি ভিডিও একটু লম্বা করে ফেলি, কারণ হচ্ছে আপনারা অনেকেই বলেন আমি নাকি এখানে ঠিকমতো এগুলাকে সিদ্ধ করি না। আমি গ্যাসের চুলা থেকে সিদ্ধ করে এনে তারপর নাকি এখানে দিয়ে দিই, অনেকে এরকম ধরনের কমেন্ট করেন। তো এই জন্য আমি ভিডিও একদম লং করে বানাইতেছি, যাতে আপনারা বুঝতে পারেন এগুলো আমি সম্পূর্ণ এখানেই রান্না করি। তো দেখতে পাচ্ছেন আপনারা আগুনের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন কিছুক্ষণ পর পর আগুন ধরাইতে হয়, অনেক কষ্ট এগুলো করতে। এই জন্য একটা লাইক কমেন্ট তো আমি ডিজার্ভ করি, তাই না? আর ফলোটা একটু করে দিন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। খুবই কষ্ট এই ভিডিওগুলো করতে। তো এখন এগুলো হইতেছে, আমি শুধু নাড়াচাড়া করতেছি আর কি করব আপনাদের, কারণ এখন আমি এত লং ভিডিও ছাড়তেছি।
যদিও অনেকে ভিডিও দেখে না, কিন্তু আপনাদের এই কমেন্টগুলো করার কারণে আমি এখন লং লং করে ভিডিও ছাড়তেছি। আগুন এত বেশি দিতেছি, বারবার বলক উঠে পড়ে যাইতেছে। আর এই দৃশ্যটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এইভাবে মানে এত ছোট পাতিলের মধ্যে কীভাবে বলক আসে, আবার পড়েও যাইতেছে। মানে এই দৃশ্যগুলো কিন্তু খুবই কিউট দেখতে, সামনে থেকে দেখতে বেশি কিউট, যদিও ফোনে একটু বড় দেখা যায় ক্যামেরায়। এগুলো কিন্তু আসলে খুবই ছোট ছোট পাতিল। একেবারে অসাধারণ লাগতেছে আমার কাছে এই দৃশ্যটা, কিভাবে যে বলক উঠতেছে। আর চুলাটাও কিন্তু অনেক ছোট। আমি এই প্রথম এত ছোট চুলা দেখছি। আমার আম্মুকে বলছি বানাই দিতে, উনি একদম বানাইছে মিল মতো, আমার কিচেনের মতো বানাইছে আর কি। তো এখন আমার রান্না শেষ, আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, মাখা মাখা হয়ে গিয়েছে জলগুলো। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আগেই বলেছিলাম, প্লিজ এত কষ্ট করেই আপনাদের কাছ থেকে তো একটা লাইক, কমেন্ট, ফলো বা সাবস্ক্রাইব আমি ডিজার্ভ করি, তাই না? তো অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।